হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের রিসেন্টলি বুয়েটের পরীক্ষা শেষ হয়েছে। তো তোমাদের যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট ছিল, তাদের তো বুয়েটে একটা অপশন আছে। এখন তাদের ম্যাক্সিমামের মেইন টার্গেট হচ্ছে রুয়েট, কুয়েট, চুয়েট। আগে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ বা সিকে রুয়েট ছিল। তো আমি হচ্ছে ঠিক তোমরা এই সামনে যে পরীক্ষাটা বসতে যাবা, এই পরীক্ষাটা আমি আরো 2 বছর আগে ফেস করে আসছি। তো এই আমার যে একটা লিটল এক্সপিরিয়েন্স আছে অ্যান্ড আমার হল এনভায়রনমেন্টের প্রেশার কি ছিল, মানে টোটাল আমার যে জার্নিটা ছিল সেই জার্নিটা থেকে আমি কি কি ভুল করছিলাম অ্যান্ড কি কি শিক্ষা নিয়েছিলাম সেই জিনিসটা হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সিকিউরিটি এডমিশনে আমি হচ্ছে তোমার আমাদের কম্বাইন্ড এক্সাম হয়েছিল, সেখানে হচ্ছে আমার পজিশন হচ্ছে 2000 আশেপাশে ছিল না, আমি তোমার চুয়েটে ত্রিপুলি পাইছিলাম আর কি। তো আমার ফার্স্ট তোমার হচ্ছে প্রায়োরিটি ছিল কুয়েটের ত্রিপুলি, তারপরে চুয়েটের ত্রিপুলি। সো আই গট চুয়েট ত্রিপুলি ইন 2023। তো এখন আসো যে তোমাদের তো সামনে এক্সাম, সো তোমরা কি করবা এই লাস্ট মোমেন্টে? যাদের বুয়েটের এক্সাম খারাপ হয়েছে তারা আসলে বেসিক্যালি একটু বেশি প্রেশারে আসো, এটা বুঝতে পারি আমি। সো এখন এই প্রেশারটাকে ওভারকাম করে কিভাবে তোমার প্রিপারেশনটাকে আরো ভালোভাবে মজবুত করবা, তো ওই জিনিসটাই চলো আমরা হচ্ছে আজকে দেখবো। তো ফার্স্টেই আমাদের সিকিউরিটি হচ্ছে চারটা বিষয় হচ্ছে আমাদের পরীক্ষা হয়। একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর হচ্ছে ইংলিশ। তো দেখা যায় যারা আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট আসি তারা ম্যাক্সিমামই হচ্ছে আমরা বুয়েটকে টার্গেট করে প্রিপারেশনটা নিই, রাইট? মানে বুয়েটে হচ্ছে আমাদের যে কারিকুলামটা থাকে বা যে টাইপের প্রশ্নটা থাকে সেই টাইপের প্রশ্নটা আমরা বেশি সলভ করি। সো যেহেতু বুয়েটে এবার মানে এমসিকিউ নাই, একদমই নাই, সবই রিটেন। আমাদের বেলাতে প্রিলি হইতো, এবার তাও হবে না। সো এবার সবটাই রিটেন। সো রিটেন এমসিকিউ কোয়েশ্চন তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টসের এমসিকিউ প্রিপারেশনটা খুব আহামরি ভালো না। সো এখন এই লাস্ট মোমেন্টে এসে সিকিউরিটি এক একটা এমসিকিউতে সোফার আই নো হচ্ছে 5 মার্কস থাকে, হ্যাঁ? তো এখন এই এক একটা এমসিকিউ তোমরা কিভাবে ফেস করবা সেই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি আমি আজকে তোমাদের বলবো, আর কিভাবে তোমরা কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিতে পারবা শর্ট টাইমের ভিতরে, 2-3 দিনের ভিতরে তুমি কি করলে তোমার প্রিপারেশনটা যা আছে সেই তোমার ফুল ইফোর্টটা তুমি দিতে পারবা। সো চলো দেখি ফিজিক্সের ক্ষেত্রে। ফিজিক্সের ক্ষেত্রে আসলে সিকিউরিটি সব ফর্মুলা তোমার একদম ঠোঁটের আগায় থাকা লাগবে। মানে তোমাকে আমি একটা ম্যাথ দিলাম, মানে ওই ম্যাথের কনসেপ্ট কি এত কিছু বোঝার আসলে সিকিউরিটির টাইম থাকে না। তো সিকিউরিটি তোমার যে কাজটা করতে হবে, ম্যাথ দিবে, ডেটাগুলো হচ্ছে ওইখান থেকে আইডেন্টিফাই করবা, করে হচ্ছে তারপরে আমাদের ম্যাথ করা শুরু করে দিতে হবে, ঠিক আছে? এছাড়া হচ্ছে সিকিউরিটি বেসিক্যালি ফিজিক্সের আহামরি কঠিন আসে না এরকম না, রুয়েট কুয়েট চুয়েটে কঠিন আসে, বাট ওই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। কঠিন কঠিন আর ইজি কোয়েশ্চেনগুলো কি করতে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে তোমাদের হচ্ছে সব ফর্মুলা হচ্ছে তোমাদের একদম মুখস্থ থাকা লাগবে। তারপর চলো লাস্ট ইয়ার কোয়েশ্চেন। সো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সিকিউরিটির ক্ষেত্রে বা রুয়েট কুয়েট চুয়েটের ক্ষেত্রে একদম ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ ওইখান থেকে দেখবা অ্যাটলিস্ট তোমার 60% কোয়েশ্চেন রুয়েট কুয়েট চুয়েটে ওই টাইপ থেকে আসবে। আমি বলতেছি না একদম প্রশ্ন ব্যাংকে ধরো 2015-16 সালে একটা প্রশ্ন আসছে, ওই প্রশ্নটাই আবার তোমাদের 25-26 আসবে, এটা হবে না, হ্যাঁ? তো তোমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে টাইপ সেম আসবে। টাইপ সেম আসবে মানে ভ্যালুগুলো হয়তো বা চেঞ্জ করতে পারবে, হালকা একটু মডিফিকেশন থাকবে, হ্যাঁ? এই জিনিসটা হচ্ছে তোমার একটু মানে বের করা লাগবে, বের করে হচ্ছে ওই টাইপ থেকে ম্যাথটা করতে হবে। তাহলে এই রিস্ক যে কয়েকদিন তোমাদের টাইম আছে ওই কয়েকদিনে তোমাদের কাজ হচ্ছে যতগুলো আমাদের মানে ফর্মুলা আছে এবং প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশ্চেন সিকিউরিটির একদম মানে মুখ মানে বুঝে বুঝে পড়তে হবে, হ্যাঁ? এটা হচ্ছে তোমাদের ফিজিক্সের ক্ষেত্রে কাজ। এখন চলো কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করতে হবে। আমি আমাদের বেলায় বলি, আমি আমাদের বেলায় আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের বেলায় তোমার আমাদের 3টা এমসিকিউ এমসিকিউ তোমার হচ্ছে একদম কি বলে প্রশ্ন ব্যাংক থেকে হুবহু আসছিল, বুঝছো? তো একটা এমসিকিউতে আমার ওই যে সক্রিয়ণ শক্তির একটা ম্যাথ আছে তোমাদের, হ্যাঁ? ওই যে দুইটা ডিফারেন্ট টেম্পারেচারের ক্ষেত্রে সক্রিয়ণ শক্তি বের করতে দেয়, যে 1/T1 - 1/T2 এরকম একটা ফর্মুলা আছে। লন কে 1/K2 ইজ ইকুয়াল টু ইএ মাইনাস আর, হ্যাঁ? যতটুকু হচ্ছে আমার মনে আছে ফর্মুলাটা, তো এরকম একটা ফর্মুলা দিয়ে আমার দুইটা ডিফারেন্ট টেম্পারেচার দেওয়া ছিল। এখন হয়েছে কি, ওই ফর্মুলাটা পরীক্ষার ওই মোমেন্টে আমি ভুলে গেছিলাম। এখন আহ, কিন্তু আমার মনে ছিল এই প্রশ্নটা আমি সলভ করছি কোয়েশ্চেন ব্যাংকে। তা আমি হচ্ছে এই মানে একটু অপশন চেক করলাম যে আমার যে ফর্মুলাটা মনে আছে কিছুটা, ওই ফর্মুলাটা হচ্ছে ভ্যালুগুলো বসাইলে আমার কোনটার সাথে অপশনটার সাথে মিলে। তো আমি হচ্ছে মানে কোইন্সিডেন্সলি একটা মানে গেস করে হচ্ছে ফর্মুলা আমরা হচ্ছে তোমার
ইয়া করছি, মানে আমি একটা নিয়েছিলাম অ্যান্ড ওইখানে ভ্যালুগুলো বসাইছি অ্যান্ড ওইটার সাথে একটা অপশনে অ্যান্সার মিলছে। তো এরকম তোমার যদি প্রশ্নগুলো আগে পরিচিত থাকে, তুমি হচ্ছে ধরো মনে যদি ওই 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 মোমেন্টে নাও পড়ে, তুমি একটু মানে হচ্ছে অপশনের সাথে মিলাও অ্যান্সারটা করতে পারবা। একটু পরিচিত লাগলে তোমার কনফিডেন্সটা বুস্ট আপ হবে, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। তারপর আসো যে অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, এটা নিয়ে আমার একটু স্পেশাল কথা আছে। তো অর্গানিক কেমিস্ট্রিটা সবসময় ওভার হাইপড। হ্যাঁ, মানে আমাদের এইচএসসি লেভেলের কেমিস্ট্রিতে অর্গানিক কেমিস্ট্রিটা হচ্ছে একদম ওভার হাইপড। এখন এই অর্গানিক কেমিস্ট্রিটা যে ওভার হাইপড, এই অর্গানিক কেমিস্ট্রিটা আমরা হচ্ছে খুব মানে এত কিছু পড়ি অর্গানিক কেমিস্ট্রিতে, কিন্তু আসলে আমাদের এইচএসসি বলো এডমিশন বলো অর্গানিক কেমিস্ট্রি এত কিছু লাগে না। আমাদের বেলা এডমিশনে খুব হার্ডলি মানে বুটেক্স, তারপর হচ্ছে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, এই তিনটা ছাড়া আসলে সিকিউরিটি আমার অর্গানিক কেমিস্ট্রি লাগে নাই। আর বুটেক্সে ঢাকা ইউনিভার্সিটিতে যে অর্গানিক কেমিস্ট্রি আসছিল সেটা হচ্ছে খুবই তোমার মানে ইজি টাইপের, একদম বেসিক অর্গানিক কেমিস্ট্রি আর কি। সো যেটা বলছি যে অর্গানিক কেমিস্ট্রি তোমরা নামীয় বিক্রিয়া যেটা, সেটা হচ্ছে তোমরা আহ, কি বলে সেই জিনিসগুলো পড়বা। যেমন হচ্ছে তোমাদের আমি একটা এক্সাম্পল দিতে পারি, ধরো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তারপর হচ্ছে তোমার হচ্ছে মানে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া যেটা আর কি, তারপর হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, তারপর হচ্ছে ধরো আমাদের হচ্ছে কতগুলা ট্রান্সফরমেশন আছে, হ্যাঁ, তো ওই ট্রান্সফরমেশন গুলা, তারপর হচ্ছে তোমার ধরো আমাদের কতগুলা বিজারণ বিক্রিয়া আছে, ক্লিমেনশন রিডাকশন রিঅ্যাকশন। তো এই বিক্রিয়াগুলো নামীয় বিক্রিয়াগুলো পড়বা, ওইগুলা প্রোডাক্ট গুলো হয়তো এমসিকিউতে আসতে পারে। তারপর চলো যে কেমিস্ট্রিতেও কিন্তু আমাদের কতগুলো ম্যাথমেটিক্যাল পার্ট আছে, ফর্মুলা আছে, এই আছে সেই আছে। ওই ফর্মুলাগুলোর ভ্যালুগুলা কি কি হইতে পারে, কোন কেসে কি ফর্মুলাটা ইউজ করতে হবে, সেই জিনিসটা তোমার অবশ্যই মাস্ট বি পড়তে হবে। হ্যাঁ, এটা হচ্ছে গেল আমাদের কেমিস্ট্রির পার্টটা। তারপর হচ্ছে ব্যতিক্রম বা এক্সেপশনাল যে কেসগুলো আছে, ওই এক্সেপশনাল কেসগুলো আমাদের মাস্ট পড়া লাগবে, কারণ কেমিস্ট্রিতে যাই আসবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে আমাদের এক্সেপশনাল কেস থেকে। তারপর চলো আমাদের ম্যাথের ক্ষেত্রে। তো ম্যাথের ক্ষেত্রেও সেম, তোমার অল ফর্মুলা পড়তে হবে। তারপর হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স। ক্যালকুলেটর হ্যাক্স জিনিসটা হচ্ছে একটু কাইন্ড অফ হচ্ছে ওভার হাইপ, ঠিক আছে? কারণ স্যাররা জানে যে তুমি ক্যালকুলেটর দিয়ে অনেক কিছু সলভ করা শিখে আসছো। তো স্যাররা হচ্ছে যে ভ্যালুগুলো দিবে ওগুলো দেখবা সব ভেরিয়েবল দাও। ত্রিকোণমিতির ক্ষেত্রেও সেম, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনও সেম। যারা ভাবতেছো ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে ফাটাই দিবা, হ্যাঁ, তো এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে তোমার কি বলে তোমার হচ্ছে অনেক জটিল চিন্তা ভাবনা। সো এইগুলো ছাড়াও জানে যে তুমি ক্যালকুলেটর দিয়ে কি করতে পারো না করতে পারো। সো এখানে ভেরিয়েবল দিয়ে দিবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার এখানে আছে যে বেসিক ম্যাথের একটু দেখে যাবা, কারণ ম্যাথ হচ্ছে আমাদের মধ্যে থেকে খুব বেসিক থেকে কোয়েশ্চেন করে। হ্যাঁ, এই বেসিক কোয়েশ্চেন গুলো দেখে যেতে হবে। এখন চলো যে আমি তোমাকে বলি যে সিকে রুয়েটে বা রুয়েট কোয়েট চুয়েটে মানে তিনটা ক্যাটাগরি প্রশ্ন দেবে, সব এডমিশনই দেয়, ইজি, হার্ড এবং হচ্ছে মিডিয়াম। তো যেগুলো খুব এক্সট্রিমলি হার্ড থাকবে সেগুলো স্কিপ করতে শিখবা। যেগুলো স্কিপ করতে এমন স্কিপ করতে বলছি বলে সব কিন্তু স্কিপ করে চলে আসা যাবে না, একদম যেগুলো এক্সট্রিম হার্ড তুমি জীবনেও দেখো নাই, এই ম্যাথ তোমার অবশ্যই স্কিপ করতে হবে পরীক্ষার হলে। এই ম্যাথে তুমি টাচ করতে গেলে তোমার পরীক্ষা খারাপ হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা কোয়েশ্চেন, আরেকটা জিনিস হচ্ছে নার্ভাসনেস বা এক্সাম হল প্রেশার। দেখো অনেকেরই বুয়েটের এক্সাম খারাপ হয়েছে, এখন অনেকেই খুব প্রেশার নিয়ে যে সিকিউরিটি একটা কোপ দেওয়া লাগবে। এই প্রেশারটা যারা নিবা তারা তাদের এক্সামে ম্যাক্সিমাম খারাপ হবে। খুবই রিল্যাক্স মোডে পরীক্ষা দিতে যাবো। আমি আমার এডমিশনের কাহিনীটা শেয়ার করি। আমাদের পরীক্ষা হচ্ছে তোমার রুয়েট কুয়েট চুয়েট তিনটা ইউনিভার্সিটিতে হয়েছিল। আমার সেন্টার পড়ছিল রুয়েটে, রাজশাহীতে। আমি ভাবছিলাম যে রুয়েটের পরীক্ষার পরে আরইউর পরীক্ষা দিয়ে দেন হচ্ছে একবার আসবো আর কি, রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে। তো রুয়েটে পরীক্ষা হয়েছিল, আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে গেছিলাম, ও মাইলস্টোন কলেজে পড়তো। তো ওর সাথে গিয়ে হচ্ছে রাতের বেলা রুয়েটের আমি এক হলে ছিলাম। তো হলে হচ্ছে থাকার পর সকালবেলা আমার পরীক্ষা ছিল 11টায়, অ্যান্ড আমি হচ্ছে তোমার ঘুম থেকে উঠছি ধরো 10টার দিকে অলমোস্ট। হ্যাঁ, সো 10টার দিকে হচ্ছে উঠে তারপর পরীক্ষা দিতে গেছি। অ্যান্ড গ্যাস ওয়ার্ড পরীক্ষাতে হচ্ছে আমি খালি মানে কিছু খাইটা যাইনি, একটা পানি নিয়ে উঠে পরীক্ষাতে ফ্রেশ হয়ে পরীক্ষাতে গেছি। এখন ওই পরীক্ষাতে যে গেছি, তো আমি হচ্ছে মোটামুটি খুবই চিল ছিলাম, বুঝছো? ওই সিকেরুয়েট বা যে কোনো এডমিশন গুলোতে আমি খুবই চিল থাকতাম। যে আমি এটা চিন্তা করতাম যে এখানে আমি সবচেয়ে ভালো স্টুডেন্ট। হ্যাঁ, তো এটা সবসময় নিজের মধ্যে চিন্তা আনবা যে আমি এখানে পারবো, আমি ভালো স্টুডেন্ট, এরকম টাইপের, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে এক্সাম হল প্রেশারটাকে একটু সাইডে রেখে নিজের বেস্টটা দিয়ে আসবা, তাইলে হচ্ছে তোমাদের সিকিউরিটি হোপফুলি ক্র্যাক করতে পারবা।